আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের মাসব্যাপী ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব জীবন ঘনিষ্ঠ রমজান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের আলোচনার বিষয় কোরআন নাজিলের মাস রমজান। আর এই বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন একজন বিদগ্ধ ইসলামিক স্কলার। আমাদের মাঝে আছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুফতি জয়নুল আবেদিন আল কাদেরী। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শুনব গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআন নাজিল হয়েছে এই মাহে রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এই কোরআন নাজিল হয়েছে বিধায় এই মাহে রমাদানের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে এই মাসেই রয়েছে লাইলাতুল কদর, যেই রাতটি হাজার মাসের থেকেও উত্তম। কারণ হচ্ছে আল কোরআন নাজিল হওয়ার কারণ। চলুন আলোচনা শুনি। জি মুহতারাম, আমরা আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই কোরআন নাজিলের মাস, এই মাহে রমাদান, কোরআন কিভাবে নাজিল হয়েছে এই রমাদান মাসে? আসলে কোরআনুল কারীম নাজিল হওয়ার যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, দুইভাবে কোরআন নাজিল হয়েছে। একটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, সেই লাইলাতুন নিসফে শাবান মাসের 15তম রজনী, ওই দিন কোরআন পরিপূর্ণ গোটা কোরআন প্রথম আসমানে এসেছে। এবং লাইলাতুল কদর রাত থেকে কোরআন নাজমান আয়াতান প্রেক্ষাপট অনুযায়ী কোরআন এসেছে পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আপনি জানেন, হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল একটা সময় ধরে ধ্যানে মগ্ন থাকতেন। মিসলু সালসালাতিল জারস, ঘণ্টা ধ্বনির মতো আরও বিভিন্ন রকমভাবে কোরআন আসার একটা মুহূর্ত তৈরি হয়েছে। এবং নবীজির কাছে জমিন থেকে প্রায় 2500 ফুট উপরে ওই হেরা গুহায় কোরআনুল কারীমের আয়াত এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। এই আয়াত নাজিল হওয়ার সময় জিবরিল আলাইহিস সালাম এসে প্রথমে বলেছিল ইকরা, নবীজি বলেছিলেন মা আনা বিকারিন। আবার বলেছিলেন ইকরা, নবীজি বলেছেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, আমি পড়ি না, আমি পড়াই। এই বিষয়ে একটু জানবো যে অনেকে বলেন যে মা আনা বিকারি মানে আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। এই বিষয়টি আপনি কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি পড়তে জানি না বা পড়তে পারি না, এটা কখনোই হবে না। কারণ কোরআন স্পষ্ট বলা আছে আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। একজন স্টুডেন্ট যদি না জানে, সেক্ষেত্রে শিক্ষক অনেকটাই দায়ী হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এই শব্দ যদি আপনি বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে দায়ী করা হবে। ওনার জানানোর মধ্যে কোনো কমতি থেকে গেছে, এটাই প্রমাণিত হবে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানিয়ে দিয়েছি। এবং নবীজি ইরশাদ করছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আপনি জানবেন যে সহিহ আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারীর কিতাবুল ইলম অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে আমি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা, হ্যাঁ, আনা কাসিম। তো এই হাদিসটা আনা হয়েছে কিতাবুল ইলমের মধ্যে। ইমাম বুখারী চাইলে এই হাদিসটা আরও অন্যান্য জায়গায় আনতে পারতেন, কিন্তু উনি এখানে কেন এনেছেন? এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ হলেন ইলমের দাতা, নবী হলেন ইলমের বন্টনকারী। আরেকটি ঘটনা আছে যে হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মোবারক জি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার পরে কুরাইশ নেতারা আপত্তি করেছিল। জি জি জি। আল্লাহ নবী যখন আলীকে বললেন যে তুমি কেটে দাও, জি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি কাটতে রাজি ছিলেন না। নবীজিকে বললেন যে আমি এটা পারবো না। আল্লাহ নবী নিজে সেই নামটি কেটে লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জি জি জি। তাহলে আল্লাহ নবী তো লিখতে পারতেন। জি জি, অবশ্যই অবশ্যই, এটা 100% পারতেন। আমাদের দেশে একটা প্রচলন আছে যে উম্মি শব্দ থেকে অনেকে মনে করে যে নবীজিকে নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন বলতে চায়। কিন্তু আপনি যদি উম্মি শব্দের শাব্দিক অর্থ লিসানুল আরব, বিশ্ববিখ্যাত আরবি বইয়ে দেখেন, অভিধান বইয়ে দেখেন, আপনি দেখতে পাবেন যে সেখানে আছে আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরাউ, যিনি লেখেন না, যিনি পড়েন না। তো আমি যদি আপনাকে বলি আমাদের আজকে বিজ্ঞ উপস্থাপক জনাব আহমদ রেজা সাহেব বসেন না,
এটার মানে কি উনি বসতে জানেন না হবে? যদি বলি উনি এদিকে তাকান না, তার মানে তাকাতে জানেন না হবে না। নবীজি লেখেন না, নবীজি পড়েন না। কারণ যদি আল্লাহ রসুল সচরাচর লিখতেন জি, বা পড়তেন, তাহলে কাফেররা বলতো যে জি। কোরআন উনি লিখে এনেছেন। জি, কোরআন লিখে, এখান থেকেই নবীজি এটা থেকে বাঁচানোর জন্য নবীজি লিখেন নাই। অথচ নবীজি লিখেছেন হুদায়বিয়ার সন্ধিতে, যে আপনি বললেন এখানে লিখেছেন। নবীজি লিখতে অবশ্যই জানতেন, নবীজি পড়তে অবশ্যই জানতেন। নবীজি না জানলে, নবীজি যদি অক্ষর জ্ঞান না থাকতো, নবীজি কিভাবে বলতেন? এবং হাদিসে কিরতাস যেটি রাসূল ইন্তেকালের আগে বলেছিলেন, আমাকে কাগজ কলম দাও, আমি কিছু লিখে যাব। যেখান থেকে আমরা এখানে এসেছি, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, যে লাইলাতুল কদর, এই রাতে কোরআন নাজিল হয়েছে। এবং কোরআন নাজিল হয়েছে বলে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম হয়েছে। এবং এই রাতটা, এই লাইলাতুল কদরটা আছে বিদায় রমাদান দামি হয়েছে। এই লাইলাতুল কদর যদি অন্য মাসের ভিতরে থাকতো, তাহলে রমাদান ওই মাসটাই দামি হতো। তাহলে আপনি যদি রমাদানের মূল জায়গায় চলে যান, সেই জায়গাটা হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের মূল জায়গায় যদি চলে যান, সেটা হলো নবীজির মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করলে কোরআনও আসতো না, লাইলাতুল কদরও আসতো না, রমাদানের গুরুত্ব আসতো না। তার মানে আপনি যদি রমাদানের দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে সবকিছু চলে আসবে এখানে। লাইলাতুল কদর আমরা পেয়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাহলে হচ্ছে যে কোরআন নাজিলের কারণেই এই রমাদান মাসের গুরুত্ব বেড়েছে এবং কদরের রাতের গুরুত্ব বেড়েছে। আমরা আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে, যে মাহে রমাদান ব্যতি রেখে আমরা কোরআন তেলাওয়াত করি বাকি 11 মাস, এবং আল্লাহ রাসূল বলেছেন যে আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। কিন্তু মাহে রমাদানে এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব কি? অবশ্যই খুব সুন্দর দামি কথা বলেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার রাজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। তোমরা দুইটা জিনিস ব্যতীত অন্য কিছু নিয়ে ঈর্ষা করো না, প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না। তার মধ্যে একটা হচ্ছে, যার কাছে কোরআন আছে সে সকাল সন্ধ্যা পড়ে, তুমি তার সাথে প্রতিযোগিতা করো, তার চেয়ে বেশি পড়ার চেষ্টা করো। এই যে অন্যান্য মাসে কোরআন পড়া, রমাদানে পড়া, অন্য মাসে আপনি এক অক্ষরে 10টা সওয়াব পাবেন, কিন্তু কোরআন যখন আপনি রমাদানে পড়বেন, আপনি অবশ্যই 700 পাবেনই, 700 থেকে 7 কোটি পাওয়ার সম্ভাবনা আছে। কোরআনে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি হরফ আছে। এগুলো যদি আপনি একটা একটা তিলাওয়াত করে যদি আপনি রমাদানের ভেতরে তিলাওয়াত করেন, তাহলে গোটা কোরআন তিলাওয়াত করে প্রায় 23 কোটি সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে, 700 করে ধরলে। এরপরে কোরআন হচ্ছে রমাদান হচ্ছে শাহরুল কোরআন। আপনি দেখবেন 20 রাকাত তারাবির নামাজ যখন হয়, 3 জন 2 জন 4 জন হাফেজে কোরআন আমাদেরকে কি সুন্দর মধুর কণ্ঠে কোরআন শোনায়। আমরা 20টা রাকাত তারাবির ভিতরে যখন কোরআন শুনতে থাকি, এবং রমাদান মাসে আপনি দেখবেন প্রত্যেকটা মসজিদে, বিশেষ করে আমি যে তায়েফে গিয়েছিলাম, সেখানে মসজিদে আব্বাস দেখেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজারে পাকের পাশে যে মসজিদটা রয়েছে, ওখানে একজন বিশ্ববিখ্যাত মুআল্লিম কারি বসে আছেন। ওনার সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যে সাইনবোর্ডে আরবি ভাষায়, বাংলা, ইংরেজি ভাষায়, তুর্কি ভাষায়, চায়না ভাষায় লেখা আছে যে আমাকে কোরআন শোনান, আমাকে কোরআন শেখান, এটা লেখা আছে। যে কোনো মানুষ যাবে সামনে দিয়ে, সে নিজ দায়িত্বে বসবে, সে কোরআন তিলাওয়াত করবে, ওই কারি সাহেব হুজুর শুনবেন। ওনাকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে, ওই ব্যক্তি যে কোরআন তিলাওয়াত করলো, তার যদি কোনো ভুল ত্রুটি হয়, এই কারি সাহেব, যিনি সৌদি কারি, উনি কোরআন শুদ্ধ করে দেবেন। এইভাবে আমরা দেখতে পাই। অন্যান্য মাসে কিন্তু এটা সুযোগ থাকে না, রমাদানে বিশাল একটা সুযোগ আমরা পাই কোরআন শিক্ষা করার। আপনি দেখবেন মসজিদগুলোতে, আমি ঢাকায় যে মসজিদে খিতাবত করি, ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্সে, আপনি দেখবেন ওখানে আমরা প্রতিদিন জুহরের নামাজের পরে কোরআনের তালিম দেওয়ার ব্যবস্থা রেখেছি ফ্রিতে। তো রমাদান মাসটাই কোরআনের মাস। রমাদান আসলেই কোরআনময় একটা মাস চলে আসে। রমাদানে দেখবেন আপনি আমাদের মা বোনেরা ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করছে, সেহরি রেডি করছে, একটু কোরআন তিলাওয়াত করছে, ইফতার রেডি করছে, কোরআন তিলাওয়াত করছে। আপনি দেখবেন বাচ্চারা সব কিছু, স্কুল কলেজ বন্ধ হয়ে গেলেও যে হিফজ খানা যেগুলো রয়েছে, যেগুলো মক্তব রয়েছে, ওগুলো খোলা আছে, কোরআনের তালিম চলছে। এই মাসটাই কোরআনময়। তার মানে হচ্ছে এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের 10 থেকে 70 থেকে 700
তারপরে 7 7 লক্ষ কোটি পরিমাণ হতে পারে, সব আল্লাহ আমাদেরকে দিতে দিতে পারে। পারে, জি। তাহলে আমাদের উচিত হবে এই মাহে রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস, এই গোটা মাসে কোরআন চর্চা করা, জি। কোরআন শেখা এবং শেখা, কোরআনকে শেখানো। অধ্যয়ন করা। বিশেষ করে আপনার মাধ্যমে আমরা যমুনা টেলিভিশনের দর্শকদেরকে বলতে চাই তাফসির জানা, জি, জি, কোরআনের বেশ, প্রতিটি সূরার ছোট্ট ছোট্ট সূরাগুলো তাফসির পড়া। আমরা শুনবো, আপনাকে সময় হলো বিরতি নেবার। যে মুহতারাম, আমরা বিরতির আগে শুনছিলাম আপনি বলছিলেন যে তারাবির নামাজে পবিত্র কোরআন শ্রবণ করা। জি। তো অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদে খতমে তারাবি হয় না, সূরা তারাবি হয়, বা অনেক জায়গায় সূরা তারাবি হয়, খতমে তারাবি হয়। তাহলে যারা খতমে তারাবিতে কোরআন শুনতে পারলো না, তারা কিভাবে কোরআনটি অধ্যয়ন করবে, তেলাওয়াত করবে? অবশ্যই সুন্দর কথা বলেছেন। যারা খতমে তারাবিতে কোরআন শুনতে পারলো না বা পড়তে পারলো, আসলে কোরআন তো পড়া সওয়াব, শোনাও সওয়াব, তাকিয়ে থাকাও সওয়াব। তো যে শুনতে পারলো না সে পড়বে, আর যে পড়তে পারলো না সে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে থাকবে। আপনি আশ্চর্য হবেন, কোরআনের আয়াতগুলোর মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। যে ব্যক্তি নিয়মিত কোরআন তিলাওয়াত করবে তার চোখের জ্যোতি বেড়ে যাবে, তার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এই যে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্মের যে একটা বিষয় রয়েছে যে ডিপ্রেশন, সারাক্ষণ ডিপ্রেশন ওষুধ কোথায় আছে? কোরআনে আছে। আপনি 1 প্যাকেট সিগারেট না খেয়ে আপনি যদি সূরা দোহা তিলাওয়াত করেন, সিগারেট খাওয়ার কারণে যেই আপনার ডিপ্রেশন দূর হওয়ার যে একটা মিথ্যা প্রবণতা রয়েছে, এটা দূর করতে পারে আপনি কোরআন তিলাওয়াত করে। যে ব্যক্তি সূরা দোহা তিলাওয়াত করবে তার মনের সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে। কোরআনের এক একটা সূরা যখন আপনি অনুবাদ পড়বেন, আপনি 100% আখিরাতমুখী হয়ে যাবেন। এই যে আমাদের ভূমিকম্পগুলো হয় আমাদের সমাজে, কোরআনে এই ব্যাপারে স্পেসিফিক কথা আছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে যখন কোরআন তিলাওয়াত করা হবে, যখন সে জানতে পারবে যে জমিন যখন পরিপূর্ণ প্রকম্পিত হবে, জমিন যখন একেবারে তার ফাইনাল কম্পন করবে, জমিন তার সমস্ত সম্পদগুলো বের করে দেবে। আজকে সমাজে কোরআন তেলাওয়াত নাই বলেই তো আজকে যুব সমাজের অবক্ষয় হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা তেলাওয়াত করছে কিন্তু অর্থ বুঝে পড়ার কোনো টেন্ডেন্সি দেখতে পাচ্ছি না। অনেক জায়গাতে আমরা দেখতে পাই আমাদের ঢাকা শহরের অনেক মসজিদে যে তারাবির যিনি হাফেজরা, হুফাজগণ, তারা নামাজের আগে যে সূরা তেলাওয়াত করবেন, যে পারা, এটাকে ব্যাখ্যা করেন, তাফসীর করেন, অনুবাদ করে বুঝিয়ে দেন। এক্সেলেন্ট। তাহলে এইটি অনুবাদ সহ বোঝা কতটুকু জরুরি? খুবই জরুরি, কোরআন আপনি অনুবাদ না বুঝলে কোরআনের একটা বিশাল বড় স্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। এটা একটা আপনি যেন কি অজানা একটা বিষয় পড়ছেন। এই যে আমাদের নামাজের মধ্যে যে মনোযোগ থাকে না, আমাদের প্রজন্মের একটা প্রশ্ন থাকে, হুজুর নামাজে মন দিতে পারি না। নামাজে মনোযোগ না থাকার অন্যতম কারণ হচ্ছে কোরআনের অনুবাদ না জানা। সে যখন সূরা ফাতিহা পড়ছে, সে যখন সূরা ইখলাস পড়ছে, সূরা নাস পড়ছে, সে যখন অনুবাদটা যদি জানতো, তার হৃদয় নামাজে থেকে যেত, সে বুঝতে পারতো যে আমি কি বলছি আসলে। এবং আপনি যেটা বললেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশের হুফাজে কেরাম যারা আজকে তারাবির নামাজের ইমামতি করছেন, তাদের কাছে আমিও এই অনুরোধটা করতে চাই যে আমরা আজকে তারাবির নামাজে 20 রাকাতের ভিতরে কোন আয়াতটা পড়লাম, কোন কোন জায়গাটায় বললে মুসল্লিরা উপকৃত হবে, আমাদের উচিত সে আয়াতের কিছু ব্যাখ্যা করা আগে বা পরে 10 মিনিট। এটার মাধ্যমে কোরআনের অনুবাদ জানার প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে। এবং কোরআনের অনুবাদ জানার মাধ্যমে তো আপনি একটা অন্ধকার সমাজকে আলোকিত করতে পারে। আরেকটি বিষয় থাকে এখানে মোহতারাম, যে আপনাকে বা আমাকে যদি কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশের একটা চিঠি পাঠায় তার ভাষায়, সেটি আমার কাছে যখন আসবে, তো সেটি কিন্তু বোঝার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই, কি যেন আমাকে মেসেজ দিল। তো মহান রব্বুল আলামিন যে আমাকে একটি কোরআন দিলেন আরবি ভাষায়, সেটি বোঝার জন্য আমাদের যোগ্যতা অর্জন করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে যদি কোরআন অর্থ বুঝে না পড়া হয়, তাহলেও কি সওয়াব পাওয়া যাবে? কোরআন অর্থ বুঝে না পড়লে সওয়াব পাওয়া যাবে, তবে অর্থ বুঝে পড়লে অধিক সওয়াব রয়েছে। আপনার কোরআন তো বলা হয়েছে যে কোরআন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেককে হেদায়েত করবে, অনেকেই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি যদি স্পেসিফিক অর্থ না জানেন, আমাদের সমাজে এক ধরনের লোক দেখা যায় যারা কোরআনের ইচ্ছেমতো অর্থ করে। এই বিভিন্ন ক্যাটাগরির লোকজনকে আমরা দেখতে পাই যে নিজের মতো করে কোরআনের ব্যাখ্যা করে দিয়েছে। তো এজন্য প্রত্যেকটা ব্যক্তির কোরআনের সঠিক অর্থ জানা জরুরি। উনি যদি অর্থটা না জানে, উনি দেখবে যে ওনার কোনো একটা সেক্টরে গিয়ে কেউ একজন ওনাকে নিজের মতো করে অর্থটা বলে দিয়েছে। এবং আপনি দেখবেন যে কোরআনের সঠিক তাফসিরগুলো না পড়ার কারণে আমরা স্মার্টফোনমুখী হয়ে যাচ্ছি। আপনি স্মার্টফোন থেকে বের করে একটা অর্থ বের করে ফেললেন। এখানে অনেক জায়গায়, যেমন সূরা দোহার ক্ষেত্রে আপনি দেখেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
এটার অনুবাদ করা হয়েছে এমন ভয়ঙ্কর অনুবাদ যে ঈমান না চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমান চলেই যাবে। বলা হচ্ছে হাবিব আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যদি সঠিক তাফসীর না পড়ে তরুণ প্রজন্ম, বই থেকে না পড়ে, লাইব্রেরি ওয়ার্ক না করে, কোরআনের আসল তাফসীরগুলো যারা লিখেছেন, এই যে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশশাফ, তাফসীরে মাজহারি, তাফসীরে কবির, এই যে জালালাইন, মাশাআল্লাহ জালালাইন খুব ইম্পর্টেন্ট। এরপর আপনার তাফসীরে যে আমাদের আশরাফুত তাফাসির, তাফসীরে নাঈমি রয়েছে। এইসব তাফসীর যদি না পড়ে আমরা স্মার্টফোন মুখী হয়ে যাই, তাহলে আমাদের স্মার্টফোনের মধ্যে আমরা যে অনুবাদগুলো পাই, কারণ অনেক বড় বড় ভয়ঙ্কর মিস্টেক রয়েছে। তার মানে হচ্ছে আমাদের শুদ্ধ অনুবাদ এবং আমাদেরকে শুদ্ধ তাফসীর। এই ব্যাপারে আমি আপনাকে একটা বই কিতাব সাজেস্ট করতে পারি যমুনা টেলিভিশনের মাধ্যমে, সেটা হচ্ছে কানজুল ঈমান, আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ লেখা। এই বইটি আমি পড়েছি, কানজুল ঈমান। এটা কি অনুবাদ গ্রন্থ? অনুবাদ গ্রন্থ। এটাতে একেবারে খুব আদব এবং মোহাব্বত, নবীজির প্রতি প্রেম, আল্লাহর জন্য কোন কোন শব্দ ইউজ করা যাবে, কোন কোন শব্দ আল্লাহর শানে ইউজ করা যাবে না, কোন কোন শব্দ অনুবাদের ক্ষেত্রে নবীর শানে ইউজ করা যাবে, কোন কোন শব্দ ইউজ করা যাবে না, সেভাবে করে আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এই অনুবাদটা করেছেন। ছোট্ট করে আরেকটু জানতে চাইবো যে মাহে রমাদান পরবর্তীতে কোরআনকে আর গুরুত্ব দেওয়া হয় না, কোরআনকে প্যাকেট করে রেখে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। ছোট্ট করে যদি বলতেন। এটা তো খুবই ভয়ঙ্কর। আমি মনে করি যে জন্য আমাদের তরুণ প্রজন্মকে একটা গ্রুপ করে দায়িত্ব নেওয়া দরকার। প্রতিদিন আমরা ঘরের টাইলস মুছি, ডাইনিং টেবিল মুছি, খাবারের আমরা থালা বাসন মুছি, কিন্তু কোরআনকে আমরা মোছার টাইম পর্যন্ত পাই না। কোরআন শুধু রমাদানের জন্য নয়, কোরআন গোটা বছরের জন্য। কোরআন একজন মানুষের সঠিক বন্ধু, কোরআন একজন মানুষের জন্য কিয়ামতের মাঠে শাফাআতকারী। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।